এই পর্বে ঈশা ও সূর্যের মধ্যকার সম্পর্কের এক জটিল ও নাটকীয় মোড় ফুটে উঠেছে। সূর্যকে তার অপরাধ জগতের জীবন থেকে ফিরিয়ে আইএএস অফিসার তৈরির লক্ষ্যে ঈশা নিজেই একজন গুন্ডি বা অপরাধীর ছদ্মবেশ ধারণ করে, যা পরিবারের মধ্যে তীব্র উত্তেজনার সৃষ্টি করে। গল্পের শুরুতে দেখা যায় ঈশা পাড়ায় এবং জনসমক্ষে সূর্যের মতো আচরণ করতে শুরু করেছে। সে এমনকি পুলিশের সামনেও সূর্যকে নিয়ে নাটকীয় পরিস্থিতি তৈরি করে। পরবর্তীতে ঈশা বাজারে গিয়ে একজন সবজি বিক্রেতাকে ভয় দেখিয়ে বিনামূল্যে সবজি দাবি করে। তার এই আচরণের মূল উদ্দেশ্য ছিল সূর্যকে এটা বোঝানো যে অপরাধমূলক পথ কতটা কুরুচিপূর্ণ। ঈশা মনে করে কাঁটা দিয়ে কাঁটা তোলা বা বিষে বিষক্ষয় করার মাধ্যমেই সূর্যকে সঠিক পথে ফিরিয়ে আনা সম্ভব। সে সূর্যের আইএএস হওয়ার স্বপ্নকে পুনরুজ্জীবিত করতে নিজের সম্মান বিসর্জন দিতেও প্রস্তুত। ঈশার এই পরিবর্তন পরিবারের বড়দের, বিশেষ করে জেঠিমাকে ক্ষুব্ধ করে তোলে। জেঠিমা মনে করেন ঈশা সূর্যকে আরও বিপদে ফেলছে। অন্যদিকে সূর্য তার অপরাধী পরিচয়কেই নিজের আসল পরিচয় হিসেবে জাহির করার চেষ্টা করে এবং ঈশার স্বপ্নকে তুচ্ছজ্ঞান করে। এক পর্যায়ে সূর্য বন্দুক উঁচিয়ে ঈশাকে থামানোর চেষ্টা করলেও ঈশা অটল থাকে। সে স্পষ্ট জানিয়ে দেয় সূর্য যদি কলম তুলে নেয় তবেই সে তার এই গুন্ডামির অভিনয় বন্ধ করবে। ঈশা নিজেকে আরও বড় গুন্ডি প্রমাণ করার জন্য আইন সিআরপিসি পড়তে শুরু করে। সে ধারা ৫৭ উল্লেখ করে পুলিশের ক্ষমতা ও সাধারণ মানুষের অধিকার নিয়ে কথা বলে, যা পরোক্ষভাবে সূর্যকে তার পড়াশোনার দিনগুলোর কথা মনে করিয়ে দেয়। ঈশা দাবি করে যে সে সূর্যের চেয়েও বড় অপরাধী হয়ে দেখাবে যদি না সূর্য পড়াশোনায় ফিরে আসে। শেষ পর্যন্ত সূর্যের মধ্যে এক ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায় এবং সে ঈশাকে শুধুমাত্র পড়াশোনা করার নির্দেশ দেয়। এই পর্বটি মূলত ঈশার আত্মত্যাগ এবং বুদ্ধিমত্তার এক প্রতিফলন। সে সূর্যের অন্ধকার জগৎকে চ্যালেঞ্জ জানাতে নিজেই সেই অন্ধকারের অংশ হবার অভিনয় করছে, যাতে সূর্য আলোর পথ খুঁজে পায়। তাদের এই মনস্তাত্ত্বিক লড়াই আগামীতে কোন দিকে মোড় নেয় তাই এখন দেখার বিষয়।